নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডিমের কাবাব। ডিমের কাবাব বানানোর জন্য এই যে দুটো ডিম, সেদ্ধ আলু, কুচনো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর এই যে ভাজা বেসন, শুকনো খোলায় বেসনটাকে একটু নেড়ে নিয়েছি, না তো বেসনের কাঁচা গন্ধ হয় বলে এটাকে একটুখানি ভেজে নিয়েছি। আর এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া আছে। এখানে যে রসুন আর আদা থেতো করে নিয়ে ভেজে নিয়েছি, ভাজা তেলটাও দিয়ে দেব। এবার কিভাবে করছি দেখুন। ডিমের কাবাব, প্রথমে আমি ডিমটাকে গ্রেট করে নেবো গ্রেটারের সাহায্যে। হাত দিয়ে ম্যাশ করে নিলেও হয়, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আর একটু ভালো হয়। এইভাবে করে গ্রেট করে নিতে হবে। দুটো ডিম সেদ্ধর সঙ্গে একটা আলু দিতে হবে মিডিয়াম সাইজের। এখানে আমার বড় আলু বলে আমি হাফ আলু দিচ্ছি। এই যে আলুটা খুব বড় বলে এই জন্য হাফ আলু দিচ্ছি। এইভাবে করে গ্রেট করে নিতে হবে, নিলে একদম মোলায়েম হবে, ভালো হবে। গ্রেট করে নিয়ে আমি ডিম আর আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার দেব কুচনো পেঁয়াজ, দেব কুচনো ধনেপাতা, কুচনো কাঁচা লঙ্কা, দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। এবার দেব রসুন আর আদা থেতো করে নিয়ে যে ভেজে নিয়েছি তেলে, সেইটাকে দিয়ে দিলাম। এইভাবে করে আপনারা আদা রসুনটাকে ভেজে নেবেন, কাঁচা দেবেন না, ভালো লাগবে খেতে। আর এখানে আছে বেসনটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, নাহলে বেসনের কাঁচা গন্ধ হবে। এবার পরিমাণ মতো লবণ, স্বাদ বুঝে লবণ। আর দেবো ভাজা মশলা, শুকনো খোলায় ধনে, জিরে, শুকনো লঙ্কা ভাজা, এক চামচ করে। আর দুটো শুকনো লঙ্কা আছে, পুরোটাই দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখবো। ভাজা রসুন আর আদার যে তেলটা ছিল সে তেলটাও দিয়ে দিলাম এর সাথে। এই যে থেতো করা যে আদা রসুনের তেল ভেজেছিলাম সেটা, এই তেলটা এর সঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মাখাবো। এইভাবে করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। কাবাব অনেক রকম খেয়েছেন বন্ধুরা, এরকম করে কাবাব একদিন খেয়ে দেখুন, দারুণ খেতে হয়। একটু বিট লবণ দিলে আর একটু ভালো হয়, বিট লবণটা এই মুহূর্তে নেই আমার কাছে। এইভাবে করে আমি মেখে নিয়ে আসছি। এই দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। এবার আমি একটু হাতে তেল নিয়ে কাবাবের শেপে গড়ব। একটু হাতে তেল মাখিয়ে নেব, এইভাবে করে নেব, নিয়ে যেমন খুশিভাবে আপনি গড়তে পারেন। প্রথমে গোল করে নেব, নিয়ে একটু চ্যাপ্টা শেপ দিলাম। লম্বা শেপেও দেবো কিছু। এই যে লম্বা শেপেও দেবো। যার যেমন খুশি শেপ দেবেন, গোল গোল বলের আকারেও দিতে পারেন। অসাধারণ খেতে বন্ধুরা এই কাবাব, ডিমের কাবাব। এই যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটাকে ভালো করে নুন দিয়ে একটু ফেটিয়ে নেবো, নিয়ে তারপর আমি ডিমের গোলায় চুবিয়ে ভাজবো। তেল বসিয়ে দিয়েছি এখানে আমি। এই যে ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার এই ডিমের গোলায় আমি এক এক করে কাবাবগুলোকে ডুবিয়ে ভাজবো। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এইভাবে করে এক এক করে দিতে হবে।
এটা আপনি শ্যালো ফ্রাইও করতে পারেন, ডিপ ফ্রাইও করতে পারেন। আমি শ্যালো ফ্রাই থেকে একটু বেশি তেল দিয়েছি, পুরোপুরি ডিপ দিইনি। এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। কাবাবগুলো বন্ধুরা অসাধারণ খেতে হয়। বন্ধুরা যে দেখুন হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। আবার এগুলো একটুখানি জালির মতো করে দিচ্ছি। পুরোপুরি আমি জালি কাবাব করছি না। তুলে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা আমি ভেজে নিয়ে আসছি। এই যে বন্ধুরা দেখুন আমার ডিমের কাবাব রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। অসাধারণ দেখতে হয়েছে, খেতেও অসাধারণ বন্ধুরা। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।